যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে আসলো। আবু সুফিয়ানের হেল্পিং হ্যান্ড, তার সাহায্যকারী শক্তি হলো গোটা দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ বীর, গোটা পৃথিবীর ভিতরে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা কোনদিন পরাজিত করেন নাই। পরাজয়ের গ্লানি, পরাজয়ের কলঙ্ক যিনি কোনদিন সহ্য করেন নাই, সেই মহান ব্যক্তি হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের। তিনি আবু সুফিয়ানের সাহায্যকারী হিসাবে 3000 বাহিনী নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে, 3000 তাগড়া সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। মদিনাকে নিশ্চিহ্ন করে দেবে, ধুলায় মিটায় দেবে। রাসূলুল্লাহ 1000 লোক নিয়ে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে নেতৃত্বের অংশীদার কেন বানানো হয় নাই? এই জন্য মুসলমান নামধারী, মুসলমান লেবাসধারী, পাগড়ি আছে, জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু অন্তরের ভিতরে ঈমানটা ঠিক নাই। ওই মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলেন লানাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুসলমানদের মসজিদে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, মাঝে মাঝে পাগড়ি মাথায় দিত, আবা কাবা জুব্বা সব ছিল, কিন্তু তার নেতা কেন অংশীদারিত্বে নেওয়া হলো না? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কেন চললো, তার কথা কেন চললো না? 300 লোক নিয়ে রাগ করে সে বাড়ি চলে গেল। আউস, খাজরাজ, বনু কুরাইজা ইত্যাদি থেকে 300 লোক নিয়ে বাড়ি চলে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কোন কোন ঐতিহাসিকরা বলেছেন মাত্র 650 লোক ছিল। এই 650-র মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন লোক উহুদ পাহাড়ের উপর উঠায় দিল, তোমরা ওই জায়গায় থাকবা, তীর ধনুক নিয়ে থাকবা, যুদ্ধে আমাদের জয় অথবা পরাজয় আল্লাহ তাআলা আমাদেরকে যা দেখ, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আল্লাহ না করুন, খোদা না খাস্তা, আল্লাহ তাআলা আমাদেরকে যদি যুদ্ধে পরাজয় দেয়, শোচনীয় পরাজয় যদি আমাদের হয়, কাফেররা আমাদেরকে টুকরা টুকরা করে কাটলো, শোচনীয় পরাজয় হলো, আমাদের গাও থেকে গোশত পাখি ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখার পরেও ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, ও সাহাবীরা, 50 জন তোমরা উহুদ পাহাড়ের উপরে থাকবে, খবরদার ওই জায়গা থেকে তোমরা নিচে নামবে না। উহুদের যুদ্ধে কারা বিজয় হলো? মুসলমানরা বিজয় হয়ে গেল। মাত্র 650, তার আবার 50 চলে গেল উপরে, মাত্র 600 লোক নিয়ে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি কি এটা কল্পনা করতে পারবেন? মাত্র 600 লোক নিয়ে 3000 মক্কা মুজাহিদের বিরুদ্ধে, 3000 কাফেরদের বিরুদ্ধে মাত্র 600-650 লোক বিজয়ী হলো। মুসলমানরা যখন বিজয়ের আনন্দে গনিমতের মাল কুড়াচ্ছিলেন, তখন হঠাৎ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের বুদ্ধি দিল, লোকজন তো মারা গেছে, অস্ত্র টস্ত্র তো সব হারাইছি, ঘোড়া টোড়া এবং উট মুসলমানদের দখলে চলে গেছে, এই ফাঁকে যদি আমার একটা কথা শোনেন, আমি একটা কৌশল করব, এই কৌশলটা শুনলে আমরা সব মাল ফেরত আনতে পারবো এবং যুদ্ধে আমরাই বিজয়ী হব। সবাই বলল, খালিদ বিন ওলীদ তোমার মাথা খারাপ হয়েছে। খালিদ বিন ওলীদ বলল, না, আমার মাথা ঠিক আছে। যুবকেরা তোমরা আসো। কয়েকজন যুবক নিয়ে সে উহুদ পাহাড়ের পিছন দিক থেকে হঠাৎ অতর্কিত আক্রমণ করলো। যা হওয়ার তা আপনারা জানেন ইতিহাস। রহমতের নবীর দামদান মোবারক শহীদ হলো। আল্লাহ রাসূলের মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গেল। নবীজি অতিরিক্ত রক্তক্ষরণ হলো। আল্লাহ নবীকে সেভ করার জন্য কেউ নাই, কিছুই নাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের মায়া করেন নাই। রাসূলুল্লাহর সামনে বিরাট বড় একটা দেহ ছিল, আল্লাহ নবীর সামনে নিজের দেহটাকে ঢাল বানিয়ে দিল। তীরের আঘাত, তরবারির আঘাত, বল্লমের আঘাত, পাথরের আঘাত সহ্য করতে লাগলেন। এই জন্য নবীজি তাকে বলেছেন জীবন্ত শহীদ। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আছে বলেন তো? আরে আপনি আমি তো শুধু জিলাফি খাওয়ার পাগল, জীবন দেওয়ার পাগল নয়। আপনি কল্পনা করতে পারেন একজন মানুষ
একজন মানুষকে কত ভালোবাসলে, একজন মানুষ একজন পয়গম্বরকে কত ভালোবাসলে, একজন মানুষ একটা আদর্শকে কত ভালোবাসলে, নিজের দেহটাকে ঢাল বানিয়ে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, তরবারির আঘাত লাগে, তীরের আঘাত লাগে, বল্লভের আঘাত লাগে, শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, তারপরও সে ওখান থেকে সরে যায় না। নবীজি জিজ্ঞেস করলো, তলহা মাঝে মাঝে তুমি আমার সাথে একটু লেগে একেবারে আমার সাথে মিশে থাকো, আবার একটু দূরে যাও, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এত জোরে পিঠের উপরে তীর পড়ে, আমার তো মনে হয় পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে ওই তীরের ফলা যদি নবীজির গায়ে খোঁচা লাগে, আমার দেহ এফোড় ওফোড় হয়ে যাক, এক দিক দিয়ে বল্লভ ঢুকে আর এক দিক দিয়ে নাড়ি ভুড়ি নিয়ে বের হয়ে যাক, ওইটা আমার সহ্য হবে। রহমতের নবীর গায়ে একটু কাটার খোঁচা লাগুক, ওইটা আমি সহ্য করতে পারবো না। ভালোবাসা কারে বলে? রাসূলুল্লাহর মাথা থেকে লোহার সেই ভগ্ন অংশ, লোহার যে হেলমেট পড়েছিল, সেই হেলমেটের ভগ্ন অংশ উঠাতে গিয়ে বিখ্যাত সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী হযরত ওমরের মতো মক্কার দ্বিতীয় আরেকজন ওমর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মাথা থেকে সে লোহার সেই অংশ উঠাতে গিয়ে ঝটকা জোরে টান মেরেছিল। উদ্দেশ্য হলো বারবার টান দিলে নবী বারবার ব্যথা পাবে। এ আবু উবাইদা, তোমার দাঁত ভেঙে যাক, তুমি মরে যাও, কিন্তু নবী যেন দুইবার কষ্ট না পায়, এই নিয়ত করে কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মেরেছে। নবীজির মাথা থেকে মাথার খুলির ভিতরে ঢুকে যাওয়া লোহার টুকরা উঠে গেছে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ দুটি দাঁত শহীদ হয়ে উহুদের মাঠে পড়ে গিয়েছে। নবীজির চাচা সহ 70 জন শহীদ হলেন।